এত দরদি চোর যে আমার 50,000 টাকার মতো ছিল আমার আলমারিতে, আলমারির তালা ভাঙ্গে নাই, সুন্দর করে খুলছে, চাবি তো আমার কাছে, কি দিয়া খুললো? এমন দরদি চোর কোথা থেকে আসলো? এমন দরদি চোর কোথা থেকে আসলো যে আমার এত বড় সর্বনাশ আমার করে গেল? আমি তো বাইরে পড়াইতে গেছিলাম, বাসায় তো মেয়েও ছিল, ছেলেও ছিল, সবাই ছিল। কোন দিক দিয়ে চোরটা আসলো? গায়েবী চোর। আমার ভাষা নেই, আমি কোন ভাষায় বিশ্লেষণ করবো আর তোমাদের বলবো আমি জানি না। আল্লাহ, তোমার কাছে আমি কি বলবো? আমি কোনো ভাষা নাই আমার। এত কষ্টের জিনিস, আমার এত কষ্টের জিনিস কেউ আমাকে দেয় নাই। আমার কষ্টের টাকা দিয়ে, আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমি অনেক শখ করে এই 1 ভরির উপরের এই লকেট সহ চেনটা আমি অনেক শখ করে বানিয়েছিলাম। আমার এই শখের জিনিসটার মধ্যে কে হাত দিলে? এত এত জিনিস ছিল, আরো কানের দুল ছিল, 4 জোড়া চুড়ি ছিল, সবই আমার করা, আমার কেউ দেয় নাই। আমি একটু 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 করে আমি করছি। কিন্তু চেনটা আমি তোমাদেরকে একটা ছবি পোস্ট করব, তোমরা ওই ছবিতে দেখো যে কত সুন্দর একটা চেন। এই চেনটা আমার গলার মধ্যে, চেনটা নিয়ে গেছে তো চোরের এত দয়া যে আমার কোনো কিছু নিল না, শুধু আমার সোনার চেনটাই নিয়ে গেল। এখন যখন মোল্লা সাহেবকে ফোন দিল আমার এক আপা, মানে আশেপাশের প্রতিবেশীরা আমার কান্নাকাটি শুনে সবাই আসছে, ঘরের মধ্যে এসে খুঁজতেছে, আলমারির সব জিনিস নামাইছে, নামায় তারা সহ আমি সহ পার্ট বাই পার্ট খুঁজে খুঁজে দেখতেছি, কোথাও চেন নাই। মোল্লা সাহেব বলে, মোল্লা সাহেবকে আপা ফোন দিছে, এক আপা দিয়ে বলতেছে, কারণ আমার সাথে গ্যাঞ্জামের জন্য তো আমি তার সাথে কথা বলি না, সেও আমার সাথে কথা বলে না, তখন কখন আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি গুজগাছও করতেছি। সে বলে যে তার জিনিস সে কোথায় রাখছে খুঁজে দেখো। কোথায় রাখছি? তারা সহ মিলে ঘরটা তছনছ করে খুঁজছি, কিন্তু আমার জিনিসটা নাই, আমার বক্সটাই নাই। আমার এরকম একটা বক্স, ওইটা আর একটু ছোট, সেই বক্সের মধ্যে আমি চেনটা রাখছি। আমার অনেক শখের চেন এটা, অনেক শখের চেন আর অনেক কষ্টের জিনিস এটা। আমার মা বাবা নাই যে তারা আমারে দিবে। আমার স্বামীও কোনোদিন আমার 1 আনা স্বর্ণ দেয় নাই, 1 আনা স্বর্ণ আমাকে কোনোদিন দেয় নাই। সে শখ করেও তো মানুষ দেয়, সে আমার দেয় নাই। আমি কষ্ট করে করে চাকরি করছি, আমার কষ্টের টাকা দিয়ে আমি এইটুকু শোনা আমি করছি। চেনটা আমার এত শখের চেন, আমার সব কিছু রয়েছে, আমার আলমারিতে সব কিছু রয়েছে, কিন্তু আমার চেনটা নাই। বলো তোমরা কোন জায়গার কোন বাইরের চোর ডাকাত আসলো, এসে আমাকে এত দরদ দেখাইলো, আমার কাপড় চোপড় নিল না, আমার এত এত টাকা নিল না, আমার এত এত স্বর্ণ নিল না, শুধু আমার সোনার চেনটাকে চুরি করে নিয়ে চলে গেল। আমি কার কাছে বিচার দিব? এই বিচার আমি কার কাছে দিব? তোমরা আমাকে বলো। তোমরা আমার একটা পরিবার, আমি তোমাদেরকে জানাচ্ছি যে এই বিচার আমি কার কাছে দিব? কে করবে এই বিচার? আমি কিছু বলতে পারতেছি না, কি করবো আমি?